আমার মনে হয় ছেলে মেয়ে ছোট বড় সবাইকে সব কাজ ছোটো মোটো যেটা আমাদের ডেলি নিত্য প্রয়োজনীয় হয় সেটা শিখে রাখাই ভালো। কারণ কখন কোন সময় কী কাজ দরকার পড়বে কেউ বলতে পারে না। আমিও আগে করিনি কোনো দিন এই বাজারঘাট, মার সঙ্গে ছোট থাকতে যেতাম, কিন্তু তারপর বড় হওয়ার পরে আর যেতাম না। তারপর বিয়ে হওয়ার পর বাবু যখন বিয়ে হওয়ার পর থেকে শুরু করেছে টুকটাক করা। তারপর তো বাবু যখন 1 বছর হলো ওকে কোলে করে নিয়েই হাজার ঝড় ঝাপটা ঝড় বৃষ্টির মধ্যেও এমনকি বাজার করতে গেছি। সংসারটা একার, সেজন্য তো করতেই হবে, বলো কিছু করার আছে? আমাদের এখানে বৃহস্পতিবার আর রবিবার করে হাটবার থাকে। তো হাটবারে তো হাট মানে সব কিছু, অনেক রকমের মাছ, টাটকা টাটকা তরকারি সবই পাওয়া যায়। আমি 2 দিনই আসি বাজারে, কারণ আমার বাড়ি থেকে বাজার বেশি দূর না, 5 মিনিটে আসা যাওয়া যায়। ডেলি যদি বসতো ডেলি আসা যেত। তো আমি তো বেশি রকমের কোনো মাছ চিনি না, এই কয়েক রকমের মাছ চিনি, কিন্তু সেগুলো সবসময় নিতে নিতে আমার বরেরও মুখে হয়ে গেছে। তো বলছে আমি ওই মাছ খাবো না, তুমি বাটা মাছ এনো। আর ও সময় পায় না, দোকানে থাকে, যার জন্য আমাকেই আসতে হয়। তো আমি ওকে বলিও না, আমরা যেহেতু বাড়িতেই তো থাকি সারাদিন, তো বাজারটা করতে কি আসে। সকাল সকাল সব কাজ সেরে বাজার করতে চলে এসেছি। এখানে আমার জন্য ছোট মাছ নিলাম, আর বরের জন্য বাটা মাছ নিয়েছি। ও বাটা মাছ খেয়ে নেবে, আর ছোট মাছ আমি পরের দিন হয়তো বানিয়ে খাবো। আর সবজি বাজার টাজার করে, আর আমি এটা বাজার থেকে বেরোনোর সময় এই কাকিমাটা বসে এখানে, তো এনার কাছ থেকে কিছু না কিছু আমি নিয়েই আসবো। আমার খুব ভালো লাগে ওনাকে। তো বাড়ি এসে তোমাদেরকে মাছ দেখাই কী কী মাছ এনেছে। এই যে বাটা মাছ, আর বাটা মাছ এনেছি, আর এখানে ছোট মাছ এনেছি পাশেই রাখা, দেখো। তো চলো এগুলো বানাবো। আর সবজি কী এনেছি সেটাও বলবো। তো সেখানে ভিডিও করাই হয়নি, নতুন নতুন ভিডিও করছি, তো এক তো লজ্জাও লাগে, তার মধ্যে ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছি। যে শসা নিয়েছি, বেগুন নিয়েছি, বাজারে খুব দাম, বাঁধাকপি, ফুলকপি, তারপরে এখানে পেঁয়াজ কলি, ধনিয়া পাতা, তারপর কুয়াশ, লেবু, আর আপেল নিয়ে এসেছি। ওখানে ফলের দোকানটা, যে কাকিমাটার কথা বললাম সেখান থেকে বাবু খায় কমলা লেবু, কিন্তু কমলা লেবুগুলো মিষ্টি ছিল না, যার জন্য নিয়ে আসিনি। এই যে দেখালাম, এই যে ইনি সন্ধ্যাবেলার দিকে কী জানি ইনার কী হয়ে যায়, আর ছিঁড়াছিঁড়ি করতে থাকে। এই জুতোগুলো বের করছিলাম ঘরের ভিতরে